আমি যতই ঘুরতে যাওয়া, বাজার করা, হাবিজাবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না কেন, আমি দেখেছি তোমরা ঘুরে ফিরে আমার সংসারের কাজকর্ম এই ভিডিওগুলাই বেশি পছন্দ করো। যখন আমি সংসারের কাজবাজের ভিডিও দেই তখন সেই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ হয়, অনেক বেশি লাইক কমেন্ট পড়ে। বাট এমনি নর্মাল ভিডিও দিলে পরে সেরকম হয় না। রান্নাবান্না বলো আর বাজার করতে যাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, এগুলা ভিডিও দিলে তেমন ভিউ হয় না। তো তাই এখন চিন্তা করছি যে তোমরা যেহেতু এতটাই আমার কাজবাজের ভিডিও পছন্দ করো, আমার কষ্ট হইলেও আমি এখন থেকে রেগুলার একটা করে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কষ্ট বলতে যখন ঘোরাফেরা করি তখন তো ভিডিও করতে তেমন কষ্ট হয় না, বাট যখন কাজ করি বাসায় তো আর যেমন তেমন অবস্থায় কাজ করি। কিন্তু যেহেতু আমি যেটা ভিডিও করব, ভিডিও করার ক্ষেত্রে আমার একটু পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আসতে হয়, আর সেইভাবে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। এই গরমের মধ্যে কাজ করা যে পরিমাণ কষ্ট, এই জন্যে আর কাজবাজের ভিডিও ওইভাবে করা হয় না, ওইভাবে ডেইলি ব্লগ দিতেও পারতেছি না। এই জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, আপু ডেইলি ব্লগ দিও, আগের মতো ভালো ভিডিও দিও, এগুলা ভিডিও ভালো লাগতেছে না। তো আজকে ভাবলাম যে আমি তো তোমাদের সাথে আমার সকালের আমি উঠে কি করি সেগুলো একবার শেয়ার করেছি, আর আজকে আমি দুপুর থেকে রাত অবধি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানো বিকেল টাইমে আমি পড়াইতে যাই, তো আজকে দুপুর করেই পড়াইতে গিয়েছিলাম, তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছিলাম। স্টুডেন্টের মা বলেছিল ওরা একটু বাহিরে যাবে তাড়াতাড়ি পড়াই দিতে। তো আজকে আমার তাড়াতাড়ি পড়ানো শেষ, পড়িয়ে এসে একটু জাম মাখা করে খেয়েছিলাম, তারপরে দুপুরের খাবার খেয়েছি। দুপুরের খাবার খেয়ে তারপরে আবার রাতের খাবার খেয়েছি। খেয়ে এতগুলা থালা বাসন হয়েছে, এই থালা বাসনগুলো আমি রাতেই ধুয়ে রাখি, বেশিরভাগই চেষ্টা করি রাতে ধুয়ে রাখার। কারণ সকালবেলা ধুইতে গেলে পরে আমার অনেক বেশি কষ্ট হয়, আর সকালে উঠে আমার ক্ষুধা লেগে যায়। সকালে আমি আগে নাস্তা বানাইতে আসি। রাতের খাবারের পর যে থালা বাসনগুলা হয় সেগুলা একদম মেজে ঘষে রান্নাঘরটা ক্লিন করে তারপরে ঝাড়ু দিয়ে আমি একদম ক্লিন করে রাখি, যাতে সকালে উঠে আমার রান্নাঘরের কোনো কাজ করতে না হয়। মাঝে মাঝে সবসময় করি না, মাঝে মাঝে এলোমেলোও থাকে, মাঝে মাঝে ঘুম পেয়ে যায় বা শরীর অনেক ক্লান্ত লাগে, তখন আবার করি না, সেক্ষেত্রে আলাদা। তারপরে রান্নাঘরের সমস্ত কাজ শেষ, তারপরে আমি এখন ব্রাশ করব, ব্রাশ করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা প্লাস বাজে। তারপরে আমি চুলটা বেনুনি করলাম, আর চুলের বেনুনি সবসময় আমার হাজবেন্ডই আমাকে করে দেয়। ও যদি করে দেয় তাহলে করি, ও না করে দিলে আমি অমনিই ঘুমায় যাই। আমি খুব অলস, চুল বাঁধতে আমার তেমন ভালো লাগে না। রাতে ঘুমানোর আগে একবার আমি আমার বিছানা ঝেড়ে নিব অবশ্যই, যতই ঝাড়া থাকুক না, আমি না ঝেড়ে শুইলে আমার ঘুম হয় না।